আর রাহমাতুল্লিল আলামিন এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখে, সেজন্য লাইলাতুল কদর থেকেও বেড়ে গেছে, আর সেজন্য রমজান থেকেও শ্রেষ্ঠত্ব ফজিলত রবিউল আউয়াল মাস পেয়েছে। রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাস সম্পর্কে আলোচনা করেছেন। এই 4টি মাস হলো সম্মানিত। এই 4টির মধ্যে তিনটা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক, আর চতুর্থটি হলো রজব মাস। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস কি রমজানের চাইতেও শ্রেষ্ঠ মাস? রমজানের চাইতেও কি ফজিলতপূর্ণ মাস? আমাদের সমাজে কোনো আলেম একথাই বলতেছেন, এবং রবিউল আউয়ালের 12 তারিখ শবে কদরের চাইতেও বেশি দামি, এবং রমজানের চাইতেও শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক? 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি, সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ডক্টর মিজানুর রহমান আজানি সহ শায়েখ আহমদুল্লাহ সহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ বিজ্ঞ 3 জন আলিম রয়েছে। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ সঠিকটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতে ডক্টর মিজানুর রহমান আজহারি বক্তব্যটি শুনে আসি। রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? রাহমাতুল্লিল আলামিন এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখে, সেজন্য মৌলিদুল মুস্তাফার দাম লাইলাতুল কদর থেকেও বেড়ে গেছে, আর সেজন্য রমজান থেকেও শ্রেষ্ঠত্ব ফজিলত রবিউল আউয়াল মাস পেয়েছে। ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে যতটুক না, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে ততটুক প্রমাণিত রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। ইলমুল মারিফা, ইলমুল মারিফাতের কোনো হিস্সা যদি কেউ অর্জন করে থাকে, তাহলে সে কথা বলবেই রমজান শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের যে রাতে আগমন করেছেন, সে রাতটি লাইলাতু মৌলিদুল মুস্তাফা, সে রাতটি আল্লাহর নিকট লাইলাতুল কদর থেকেও বহু বেশি দামি। লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম, কারণ সে রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে রাহমাত, আর গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব আগমন করেছেন, তিনিও রাহমাত। পার্থক্য হচ্ছে কোরআন রাহমাতুল্লিল মুসলিমিন, আর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন। কোরআনের রাহমাত থেকেও রাসূলুল্লাহর রাহমাত আরো ব্যাপক। এটার পক্ষে তো কোরআন শরীফের আয়াতই আছে। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাব কোরআন আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, আর পৃথিবীর সকল মুসলমানের জন্য কোরআন হচ্ছে হেদায়েতকারী, সুসংবাদের বাহন, রহমতের কাণ্ডার। আর আল্লাহ তার হাবিবের ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। কোন রহমতের ব্যাপকতা বেশি, কোরআনের রহমত না রাসূলুল্লাহর রহমত? এটা বুঝতে পারলাম। রাহমাতুল্লিল আলামিন এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখে, সেজন্য লাইলাতুল কদর থেকেও বেড়ে গেছে, আর সেজন্য রমজান থেকেও শ্রেষ্ঠত্ব ফজিলত রবিউল আউয়াল মাস পেয়েছে। লাইলাতুল কদর তো আল্লাহ তার হাবিবকে হাদিয়া করেছেন। কি করেছেন? হাদিয়ার দাম বেশি
না যাকে হাদিয়া করা হয়েছে ওনার দাম বেশি? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আল্লাহ তার হাবিবকে হাদিয়া করেছেন। আল্লাহ তাআলা যদি তার হাবিবকে সৃষ্টি না করতেন তাহলে এই আকাশ জমিন মানুষ কোনো কিছুই তো সৃষ্টি করতেন না। সৃষ্টি করতেন এ কথাটা বুঝি আমরা। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আরশ, কুরসি, লৌহ, কলম, এই জাহান জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যাদের মধ্যে আমানতদারি নাই, খেয়ানত করে, তারা মওযু হাদিসটাই সামনে আনে, কিন্তু সহিহ হাদিসটাকে আনে না। এটা হচ্ছে চরম পর্যায়ের খেয়ানত, চরম পর্যায়ের। যেমন একটা প্রসিদ্ধ হয়ে গেছে, আমরা শুনি লাউলা কালামা খালাকতুল আফলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, তিনি আল্লাহকে সাজদা করলেন। সাজদা থেকে মাথা তুলে আদম আলাইহিস সালাম দেখেন আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা আছে। তিনি অবাক হয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয়টি তিনি প্রকাশ করেন নাই বেহেশতে। শয়তানের প্ররোচনায়, স্ত্রীর সহযোগিতা হযরত আদমের দ্বারা একটা ভুল হয়েছে। কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাস সম্পর্কে আলোচনা করেন। কোন 4 মাসকে সম্মানিত 4 মাস বলা হয়? আমার তো বিশ্বাস যে 10টা হাত উঠবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে বছরে 12টি মাস, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে এই গণনা চলে আসছে আল্লাহর কাছে। তবে এর মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4টির মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক, আর 4র্থটি হলো রজব মাস। 4টি মাসকে আল্লাহ পাক বিশেষ সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা দিয়েছেন। আমরা জানি না মর্যাদা দেব কোত্থেকে, মর্যাদা কিভাবে দেব এই মাসের। এই মাসগুলো যে সম্মানিত মাস সেই কথাটা মাথায় রেখে এই মাসে অন্যান্য আমলগুলো, রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব। গুনাহ কাজ থেকে বেঁচে থাকার জন্য আলাদা চেষ্টা করব। হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই সম্মানিত 4 মাসের ধারণাটাই হারিয়ে গেছে। সম্মান দেওয়া তো পরের কথা, এটাকে আমরা পুনর্জীবন করব, দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত 4 মাস, আবারও বলছি, জিলকদ, জিলহজ, মুহররম, শেষ 3 মাস। আর 4র্থটা কোনটা? রজব মাস। এই 4টা মাস, এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আপনি আর কিছু করতে না পারেন, এই মাসগুলো যখন পার হবে তখন আপনি মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা এগুলোকে মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিবস, জন্মের মাস, এটাকে ঘিরে আমাদের আমল বা করণীয় আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। নবী আলাইহিস সালামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন রাখেন? তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন, এই কালচারটা তখন ছিলই না। জন্ম দিবস বছরে একবার পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে বার্ষিকী পালন করব। তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত। খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীরটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীরটা পালন করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, 1 বিগত গেলে তোমরা 1 বিগত যাবে,
তখন নবী আলাইহিসসালামকে সাহাবী জিজ্ঞাসা করেন, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিসসালাম বলেছেন, তারা ছাড়া আর কাদের কথা বলবো? তাদের কথাই বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ওনার মৃত্যুর পর সাহাবীরা প্রায় শতবর্ষের মতো, এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী আলাইহিস সালামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছরও এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা কোনো সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব, এটা ইসলাম না। আমরা যদি নবী আলাইহিস সালামের প্রতি মহব্বত এর দাবিদার হই, তাহলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতেই করেন। কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহসম্মতভাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রমাদানের চেয়েও শ্রেষ্ঠ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, কদরের চাইতেও শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ দিন। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক, এবং 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটি এবং কোনগুলিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস, ফজিলতপূর্ণ মাস হিসাবে বলেছেন কোরআনুল কারীমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এখানে বছরের শ্রেষ্ঠ মাস কোনগুলি এবং বছরের সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা অবশ্যই শুনেছেন। এই জন্য আসলে বাড়াবাড়ি এটা ইসলামে কখনোই অ্যাকসেপ্ট করে না। ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো ইসলামটাকে প্যাকেট করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে একটা পরিপূর্ণ দিন হিসাবে দান করেছেন। এই পরিপূর্ণ দিনের মধ্যে কোনো কিছু বাড়তি ঢুকানোও যাবে না, আবার কোনো কিছু কম করাও যাবে না। ইসলাম এমন একটা জিনিস যে ইসলামে নতুন করে কোনো কিছু সংযোজন করা যাবে না, এবং নতুন করে কোনো কিছু আমল নিজের করে বানিয়ে নেওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। নবীজিকে সব সময়ের জন্য, আপনার জীবনে সব সময়ের জন্য নবীজির আনুগত্য করতে হবে, নবীর সুন্নতের উপর আমল করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নবীর আশিক হিসাবে কবুল করেন, আমরা যেন নবীদের সুন্নতের উপর বেশি বেশি আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।